रातें भी मदीने की, बातें भी मदीने की। माशाअल्लाह माशाअल्लाह, हाथ लंबा लंबा করে দেন, হাত লম্বা করে দেন। যেচ্ছে পাশে হাত লম্বা করে দেন, আমার টেলে আমার টেলে। নসিব হলো তো সে যে মাহফিলে দিতে পারছে। আরে কত টাকা মানুষের কত দিকে চলে যায়, এটা তুমি আল্লাহ ও রাসূলের দ্বীনের আলোচনার মাহফিলে দিচ্ছ, এটা নসিব হলো। না থাকে আলাদা, থাকতে কেউ ফিরিয়ে দেবেন না। রাতে ভি মদিনে কি, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोरे बोलते पारलेन ना? আপনারা শুনছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, শুনছেন আপনারা? হাত তুলে বলুন শুনছে। তাহলে সুবহানাল্লাহটা জোরে বলছেন নাকি? না বুঝতে পারছেন না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যে যে রাস্তা যে যে গলি দিয়ে ঘুরেছে, শোনো যুবক, নবী চেনে না বলছে মুসলমান, নবী চেনে না বলছে মুসলমান। যে যে গলি দিয়ে যে যে রাস্তা দিয়ে ঘুরেছে, আজও সেই সেই গলি সেই সেই রাস্তা থেকে আমার নবী পাকের পাসিনার খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মানুষগুলো দাঁড়িয়ে পড়লো কোথায় যাচ্ছে? কালেকশন করার সময় এই মানুষগুলো দাঁড়িয়ে কোথায় যাচ্ছে? তোমাদের এলাকার লোকেরা বিয়াদব। এই যে লোকগুলো কোথায় যাচ্ছে? এখানে নামাজ হবে তো নাকি? তো ওরা কোথায় যাচ্ছে? চাপ লেগে গেছে? না আমি করাই না। এইরকম অভাগ্য লোকগুলোই পছন্দ করি না। দু চারটে লোকের জন্য সমাজটা খারাপ হবে, ঠিক না বেটি? এই যে দু চারটে লোক যাওয়া শুরু করবে, এটা দেখা দেখে আরো 5টা শিখবে, আরো 10টা শিখবে, আরো 20টা শিখবে, ঠিক না বেটি? আমার মনে হয় এই সকল মানুষগুলো নাও আসা উচিত যখন আমি আসবো। কথা কি বলা ভুল হচ্ছে? আমি খুব কড়া লোক ভাই, আর আমার আব্বাও তো এসছে আপনাদের এলাকায় মনে কত বছর? 45 বছর। আমি প্রথমবার বলে দিলাম এরকম অভদ্রপনা করবেন না। দু চারটে লোকের জন্য একদিন দেখবেন হাজার হাজার লোকের এই অভ্যাস ফসলত হবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা জিহাদের ময়দানে যায়নি আলাদা কথা, কিন্তু জিহাদের ময়দানে গিয়ে কেউ যদি বীজখান থেকে বা ময়দান থেকে ছেড়ে চলে যায়, নবী বলেছে তার তওবা আল্লাহ কবুল করবে না। কেন বলেছে? আমরা 50 জন আছি, 50 জনের মতো যাচ্ছি। 100 জন যাচ্ছি, হঠাৎ করে 50 জন বেরিয়ে চলে এলো, বাকি 50 জনের দিনের মধ্যে ভয় ঢুকে দেবে। কথা বুঝে আসছে না? এজন্য নবী বলল তাদের তওবা আল্লাহ কবুল করবে না। আমরা 100 জন থাকি আর 1000 জন থাকি, যা থাকি আমরা থাকবো, কিন্তু হঠাৎ করে 50 জন পিছখান থেকে উঠে গেলে তাহলে বাকি জনের উঠার একটা মন মানসিকতা। এমনিতে সবার পিছনে শয়তান আছে না? না, মানুষরা তো শয়তান লেগে আছে, আর ইবলিশ শয়তান তো পিছনে লেগেও আছে। তাহলে এই সকল বিপদের মধ্যে দিয়ে আল্লাহ ওয়াকাবের কথা বলবো বলেছি, তাই পালাচ্ছে। কেন ওয়াকাবের কথা বললে সেন্টার সরকারও ঝাড় খাবে, রাজ্য সরকারও ঝাড় খাবে। ওপেন কথা বাপ।
কেন রাজ্য সরকার ঝাড় খাবে নিজে থেকে নাক গলিয়েছে তাই। কথা বুঝছেন না বোঝেন না? অন্যায়টা করেছে সেন্টার সরকার, কিন্তু রাজ্য সরকারের খেয়ে দিয়ে কাজ নেই, নাক গলিয়েছে। দাদার জন্য দরদ দেখাতে গেছে, দরদ দেখাতে গিয়ে নাক গলিয়ে দিয়ে নাক কেটে গেছে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনাদের কাছে সেন্টার সরকার রাজ্য সরকার আগে না আল্লাহর মসজিদ মাদ্রাসা আগে? আওয়াজ দিয়ে বলবে। আপনারা যদি ভাবেন যে না আল্লাহ তো আগে জানি, কিন্তু দুনিয়ায় বাঁচতে গেলে সেন্টার সরকারের হাত থেকে বাঁচতে গেলে রাজ্য সরকার দরকার, আর আমার আল্লাহ যদি এই দিকটাকে ভূমিকম্পে ঢুকিয়ে দেয়, কোন সরকার বাঁচাবে? কথা বলছে না তো, কথা বলবেন না, কোন সরকার বাঁচাবে? এই তো উর্কি বলে তুরস্কই ভূমিকম্প হয়ে 40 তলা 50 তলা বিল্ডিং 80 বছর 90 বছরের তৈরি করা স্বপ্ন এক মুহূর্তের মধ্যে একটা বব একটা শহরকে নিশ্চিহ্ন করে দিল। কোন সরকার বাঁচালো? তাহলে বাঁচাবার মালিক একজন, তিনি কে? জবান খুলে বলুন কে? আর মৃত্যু দিবার মালিক কে? তার উপরে ভরসা করুন। এবারে হ্যাঁ, যে ভালো কাজ করবে তাকে ভালো বলবো, যে অন্যায় কাজ করবে অন্যায় বলবো। যতক্ষণ তুমি ভালো করবে তোমার ভালোর গুণ গাইবো, যখন তুমি অন্যায় করবে তোমাকে অন্যায়টাকে অন্যায় বলবো। তুমি যদি অন্যায় শোনার পরে ক্ষমা চেয়ে নাও ভিন্ন বিষয়, কিন্তু অন্যায় করার পরেও যদি বলো দাদাগিরি দেবো, ঈমানদার কখনো তোমার সাথে থাকতে পারে না। মুনাফিক বেঈমান গুলো থাকে আলাদা কথা। এই কথা বুঝছেন না বোঝেন না? আমি এমনি বাপ সব এত দূরে আসা, নদী পার হওয়ার খুব সমস্যা, কথা বুঝে আসছে না? কিন্তু গত বছর এসে ভালো লেগেছিল, এই বছর আসলাম। আগামী বছর বলছো তো এখন থেকে, এখন আল্লাহই জানে আমার মন কি হবে। আমি এইরকম বলেই যাচ্ছি, কথা বুঝে আসছে না? এ তো সবাই বলে, ওটা তো সবাই বলে ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, ও তো ভালোবাসাই বলবেন জানি, কিন্তু অনেক ব্যাপার আছে, যাকে আমি ওইদিকে যাচ্ছি না। আমি এটা নাচ করছি, মন দিয়ে শোনে। সবাই দিয়েছেন তো? ছেলেরা গেছিল কি গো, একটু একটু করে দিয়েছেন তো? আপনারা গরিব হয়ে গেলেন দিয়ে, এখনো কারো যদি উঠার থেকে উঠে চলে যায়, আমি লাস্টে যে থাকবে তাদের গলেই বলবো। কিন্তু বীজখানে বীজখানে সব জিনিস ভালো নয়। অনেক জায়গায় দেখা যায় আজান হলে কিছু লোক পালায়, উঠে যাবেন গো নামাজ পড়ুরে সর্বনাশ। বাকি কোনো নামাজ পড়বে না? আপনি নামাজ পড়বেন, বাকি কোনো কি করবে না? হ্যাঁ, একটা একটা বাহানা, একটা একটা সুযোগ খোঁজে, সুযোগ খুঁজলে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু মনে রাখবেন নামাজ পড়তে গেলেও শিক্ষা লাগে। আদবে শিক্ষা, নামাজের ভেতরের পাক বাইরের পাক, ভেতরের ফরজ বাইরের ফরজ, ওয়াজিব নামাজের সুন্নত, এক টোটাল কথা শিক্ষা লাগবে। আর এই সব কিছু থেকে বড় কথা, রাসূল দিলের যার আছে তার নামাজ আল্লাহ কবুল করবে। যার দিলে নবী নেই তার নামাজ আল্লাহ নেবে না। আমার কথা একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে, আর আবু বকর সিদ্দিকও পড়েছে। নামাজ তো জুলখাইসরা তামিমি পড়েছে, ফারুকে আজমও পড়েছে। নামাজ দুদিকেই রয়েছে। এজিদ বাহিনীর তাবুতেও নামাজ হচ্ছে, আর হোসাইন পাকের তাবুতেও নামাজ হচ্ছে। এজিদের তাবুতেও বলা হচ্ছে ওয়ালা আলে মুহাম্মদ, আর হোসাইনের তাবুতেও বলছে ওয়ালা আলে মুহাম্মদ। দুই নামাজ এক নয়। এরকম নামাজ আজও আছে না? নাই। নামাজ দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে, নামাজ দেখিয়ে ঈমান চুরি করে নেবে। আপনি বুঝতেই পারবেন না। খারিজিরা কি করেছিল? খারিজি নাম শুনেছেন? কি গো, চণ্ডীপুরের মানুষ খারিজি বলে একটা দল আছে, নাম জানে? তাহলে কালকে যদি সেজে বুঝে এসে বসে যায়, তাহলে আপনি বলবেন আল্লাহর ওলি এসেছে, ফেরেশতা এসেছে খাবারে। খারিজি কোরআন শরীফ লোকের বাড়ি 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 গিয়ে প্রচার করেছে। কোরআন মানবে না আলী মানবে? আজকে তোমাদের কাছে অনেকে প্রচার করে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে।
প্রচার করে না করে না, এ বলছে দাদা হুজুর মানবে। এখন এর বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা জিজ্ঞেস করি, তোমাদের বিবেক কি উত্তর দেয় দেখি। খারিজিরা জিজ্ঞেস করেছিল কোরআন মানবে না আলী মানবে? অর্থাৎ রাসূলুল্লাহ সাহাবী হযরতে মাওলা আলী শেরে খোদা সাধারণ মানুষের কাছে গেছে। সাধারণ মানুষ চিন্তা করছে কোরআন তো আল্লাহর কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন কোনো বই নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। আর আলী হলো আল্লাহর বান্দা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। কি হয়েছে পরে বলছে। এখন যদি জিজ্ঞেস করা হয়, হে চণ্ডীপুরের মানুষ, কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আপনারা কি উত্তর দেবেন? বলো বলো, কার কি? আরে তুমি জানো না, না জেনে বললে অসুবিধা নেই। বিশ্বাস করছো না কেউ? কেউ বলছে দুটোই মানবো, কেউ বলছে কোরআন শরীফ মানবো, আবার কেউ বলছে দাদা হুজুরও মানবো। লাও, এখানে তিনটে দল হয়ে গেল। শোনো, সাহাবাদেরকে দেখো। আল্লাহ নবী বলছেন ৭৩ দল ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। কোন দল? যে দলে আমি রাসূল ও আমার সাহাবারা রয়েছে। অর্থাৎ আমার ভালোবাসা আমার সুন্নাত, আমার সাহাবাদের ভালোবাসা সাহাবাদের সুন্নাত অনুযায়ী যারা চলেছে তারাই হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও এরকম উত্তর প্রশ্ন আসবে, আল্লাহ আগে ঘটিয়ে দিয়েছে মাওলা আলীর জীবনায়। উত্তরটা সাহাবাদের মতনই দিতে হবে। কি? সাধারণ মানুষ বলল আমরা কোরআন মানবো, তাহলে মানে আলীকে মানবে না। আর রাসূল বলেন হযরত আলী হলো ইলমের দরজা, মাওলা আলী ছাড়া কেউ শরীয়ত পাবে না। আমি রাসূল হলাম ইলমের শহর, আর আমার আলী হলো বাবুল ইলম, ইলমের দরজা। আলী ছাড়া রাসূল পাওয়া যাবে না, আর রাসূল ছাড়া কোরআন জানতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে যে বললো কোরআন মানবো আলী নয় সে বাদ। আপনার মাথায় ঢুকবে কোরআন মানবে তাও বাদ। হ্যাঁ, কোরআন মানবো তাও বাদ। কেন? কোরআনকে কিভাবে মানতে হবে সেইটা চলে আসে। সাহাবা হুজুররা উত্তর দিলেন, আমরা অবশ্যই তো কোরআন মানবো, তোদের থেকে নয়, মাওলা আলীর থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও কেউ যদি বলে কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, আমরা বলবো কোরআন হাদিস তো অবশ্যই মানবো, কিন্তু তোদের থেকে নয়, আওলাদে রাসূল জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস মানবো না হতে পারে? কিন্তু এই প্রশ্নটা কারা করে? যারা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যে ফেলবে যেখানে একদিকে রয়েছে কোরআন আর একদিকে রয়েছে ইলমের দরজা মাওলা আলী, যাকে আল্লাহ কাবার মধ্যে ভূমিষ্ঠ করেছে। মাওলা আলীর জন্ম কোথায়? কাবা শরীফের ভেতরে। জিনার আম্মা অপবিত্র নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার সবার মা নাপাক হয়েছে, আমরা যখন হয়েছে, শুনে রাখো। আর মাওলা আলী যখন হয়েছে, মাওলা আলী কাবার মধ্যে হয়েছে, তার আম্মা নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী সম্বন্ধে রাসূল নিজে হযরতে আলীকে কুরবান যা হাত ধরে বলেছে, আয় আল্লাহ, আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা। আল্লাহ, আমি নবী যার মাওলা, আপনি তাদের হবেন মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওলা বলতে সাহায্যকারী, ঘাবড়ে যাবেন না, অভিভাবক, গার্জিয়ান। কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেওয়া হয়, হ্যাঁ মাওলা তো আল্লাহ। তাহলে মাওলানাটা কে? মাওলানাটা কে? মাওলানাটা কেন তাহলে বলা হয়? এখানে হচ্ছে গার্জিয়ান। কথা বুঝে আসছে? যে আমাদেরকে পথ প্রদর্শন করে, রাস্তা দেখায়। তো যাক, আমি ফিরে আসছি আমার কথাতে। কি কথা বলছিলাম? অকাপ তো বলবো, তারাই কি বলছে?
নাত পড়ছিলাম। ও নলেজ সিরিজে যাবে তখন শোনাবো। এবার 21 অক্টোবর প্রোগ্রাম করবো ভেবেছিলাম, কিন্তু 9 তারিখে শুনছি নাকি এসআইআর এর লিস্ট নাকি টাঙাবে। এত নাকি মানুষ একটা স্বাভাবিক আতঙ্ক, যতটাই বলি হবেন না তারপরও মানুষের টেনশন থাকে, ঠিক না? তাই আমি আমার প্রোগ্রামটাকে ক্যান্সেল করলাম। এসআইআর নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করছেন তো নাকি? একটা প্রুফ রাখছেন, প্রুফ যেটা ফর্ম, হ্যাঁ, যে যারা দিচ্ছেন তার ফটো তুলে রাখবেন, সে বিএলআর এর নাম রাখবেন। কেন কেউ আপনার ফর্ম যদি ঠিক জায়গায় না সাবমিট করে তাহলে নেটে উঠবে না। কেন উঠলো না তার জন্য তাকে জিজ্ঞেস করতে হবে না? সব রাস্তা আছে, ঘাবড়াবার কিছু নেই। কারো যদি নাম না ওঠে তারও নাম ওঠার হাজারো রাস্তা আছে, ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। ব্যাস এতটুকু বললাম, বাকি 900 বলবো। কথা বুঝছেন না? হ্যাঁ, আমি এই দিকে আছি, ওই দিকে আছি, অসুবিধা আছে নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো। চোর ছেঁচড়া ডাকাত খুনি মাতাল সবাইকে নেতা বানাচ্ছি, নবী বংশের বাচ্চাকে বানাবি নি? হ্যাঁ, নবী বলেছে কিয়ামত পর্যন্ত কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আল্লাহ রসুল বলেছে তোমরা যদি কামিয়াবি চাও কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে, তোমরা ওর নেতৃত্ব মানবে, বাকি যার দরকার ওর সঙ্গে পার্টনারে থাকবে, কি আছে? যে চাইবে অসুবিধা কি আছে? তো যাক আসেন, আমি ওরে বাবা ইদি করে ঘড়ির টাইম চলে গেল, একটুখানি সালাম দিয়ে দিয়া নবী সালাম